আজকে আমরা আলোচনা করব খুব সুন্দর একটি বিষয়, যেটা আমাদের জন্য প্রত্যেকের জন্য জরুরি। আজকে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে সবাই মোবাইল ব্যবহার করি। মোবাইল ব্যবহার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে, আপনি কি জানেন? আমাদের নবী প্রায় ১৫০০ বছর আগে তিনি তো জানতেন, আল্লাহ তো জানতেন মোবাইল ব্যবহার মানুষ করবে, আবিষ্কার করবে। এই আমরা মোবাইল ব্যবহার করে আজকে আদবগুলি সম্পর্কে জানবো। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী মোবাইল ব্যবহার করার ব্যাপারে তিনি কি পরামর্শ দিয়ে গেছেন জানেন আপনি? ১ নম্বর, আমরা প্রয়োজনে ব্যবহার করেন, কিন্তু কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। ১, মোবাইল ক্রয় করবেন তখন আপনার নিয়ত থাকবে খুব সুন্দর নিয়ত। আপনার নিয়ত থাকবে যে আমি পর্নোগ্রাফি দেখবো না, অশ্লীল গান বাজনার ছবি আমি দেখবো না, এটা দিয়ে আমি শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনবো, ওয়াজ শুনবো, ভালো খবর আদান প্রদান করব, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখা এটা নেকির কাজ, এটা আমি রাখবো। এই যে ভালো নিয়ত করবেন। এ সম্পর্কে সহিহ বুখারী ৭৫০০ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হাম্মা আবদি বিহাসানাতিন ওয়ালাম ইয়ামালহা, আমার কোনো উম্মত যদি একটা ভালো কাজের নিয়ত করে আর সে ভালো কাজটা করতে না পারে, কাতাবতুহা লাহু হাসানাতান, তাহলে আল্লাহ রাসূল বলছেন ভালো কাজটা করতে না পারলেও আল্লাহ পাক তার জন্য একটা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন মোবাইল ক্রয় করছেন প্রিয় ভাই, হে যুবক, তখন আপনি নিয়ত করেন আমি ভালো কাজ করবো মোবাইল দিয়ে। ২, আপনি যখন মোবাইলে কথা বলা শুরু করবেন সবার প্রথম আপনি সালামটা দেন। আপনার প্রথম অভিবাদন হবে একজন মুসলিম হিসাবে আপনি সালাম পেশ করবেন। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাদা বিল কালামি ক্বাবলা সালামি ফালা তুজিবুহু, কেউ যদি তোমাকে কথা বলার পূর্বে সালাম না দিয়ে কথা বলে তাহলে তুমি তার কথার উত্তর দিও না। দেখেন কত চমৎকার কথা। আপনি সালাম দিয়ে কথা বলা শুরু করেন, পরস্পরের প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি হবে। ৩, আপনি নিজের পরিচয় দিন প্রথমে। আপনি সারাক্ষণ কথা বলছেন, একটা অপরিচিত মানুষ আপনাকে দেখছে না, আরে এটা তো একটা ভদ্রতা এবং সভ্যতা, এটা তো সাইকোলজিক্যাল বিষয় বটে। আপনি একটা মানুষের আগে প্রথম পরিচয় দেন। প্রথম পরিচয় না দিয়ে আপনি কথা বলছেন, বিরক্তকর মানুষ হয়ে যায়। অনেক পাগল আছে 2 ঘন্টা 10 মিনিট কথা বলার পরে বললেন যে আপনি কি আমাকে চিনছেন? আরেক পাগলও আছে বাস কি, উনি না চিনে কথা বলা শুরু করে। আপনি জানেন কি আপনার তথ্য সংগ্রহ হচ্ছে কিনা, কোনো গোয়েন্দা আপনাকে ফোন দিচ্ছে কিনা, বা আপনি কার সাথে কথা বলছেন? প্রথমে পরিচয়, পরস্পরের পরিচয় দিবেন। দলিল, সহিহ বুখারী ৬২৫০ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা আলা আবি, আমার বাবা ইন্তেকাল করলেন। জাবের বলছেন, আমার বাবার উপরে অনেকগুলো ঋণ ছিল, ঋণের ব্যাপারে আমি পরামর্শ করার জন্য রাসূলের কাছে আসলাম। ফাদাকাতুল বাবা, আমি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় নক করতেছি। ফাকালা মান যা, রাসূলুল্লাহ বললেন কে? ফাকুলতু আনা, আমি পরিচয় না দিয়ে আমি বললাম যে আমি। ফাকালা আনা আনা কান্নাহু কারিহাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে বললেন যে আমি আবার কে? তিনি বলছেন কান্নাহু কারিহাহা, রাসূলুল্লাহ কেন জানো আমার পরিচয় না দিয়ে খালি আমি করছি, এটা তিনি বিরক্ত হলেন। ওই জন্য আমরা কারো বাড়ির সামনে গেলেও আগে পরিচয় দিব, মোবাইলে কথা বলতে শুরু করলে আমরা পরিচয় দিব। নম্বর 4, কথা বলার অনুমতি না। আপনি যে একজন ব্যক্তির সাথে কথা বলা শুরু করলেন, হয়তো সে ব্যস্ত থাকতে পারে, এই ব্যস্ততার মুহূর্তে তাকে কথা বলে আপনি পেরেশানি করছেন, আপনি একটু তাকে বলেন, অনুমতি নেন যে হযরত, বড় হলে হযরত আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার অবসর আছে কিনা? আপনার আব্বার সাথে কথা বলছেন, কারোর সাথে কথা বলার সময় অনুমতি নিন। হয়তো বা আপনি কথা বলছেন, বলে যাচ্ছে 10 মিনিট 15 মিনিট, তার অনেক সময় নষ্ট হচ্ছে। এই জন্য কথা বলার অনুমতি নেন, এটা সৌন্দর্য, ভদ্রতা। আল্লাহ এ সম্পর্কে বলছেন সূরা নূর 27 নম্বর আয়াত, যে কারো বাড়িতে গেলে কথা অনুমতি, আরে কারো বাড়ির সামনে গিয়ে বাড়িতে প্রবেশ করলেও অনুমতি নিতে হয়, কারোর সাথে কথা বললে অনুমতি নিতে হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই তোমরা কারো বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলে বাড়ির সামনে দাঁড়াও, তাকে সালাম দিয়ে তার সাথে কথা বলার অনুমতি নাও। অতএব আপনি মোবাইল ফোনে কথা বলতে যাচ্ছেন, তার আগে আপনি একটু অনুমতি নিয়ে নিন। নম্বর 5, নিম্ন আওয়াজে কথা বলা। ওই অনেক সময় ফোন ধরে বলে হ্যালো, কে বলছে কে, এই যে উচ্চ বাক্য, যেটা ভদ্রতার খেলাফ, যেটা শিষ্টাচার এবং নবিয়ানা আদর্শের খেলাফ, আপনি নিম্ন আওয়াজে খুব মার্জিত ভাষায় কথা বলবেন। অনেকে আরে মেয়ের সাথে কথা বলে, বউয়ের সাথে কথা বলে, কি বেয়াদবি আচরণ এগুলো।
উচ্চ বাক্য নিয়ে কথা না, সুন্দর করে গোছিয়ে আস্তে আস্তে ঠান্ডা মিজাজে কথা বলেন। দলিল আল্লাহ পাক বলছেন সূরা লোকমান 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ পাক বলছেন ওয়াগদুদ মিন সাউতিকা, তুমি তোমার বাক্যকে নিম্ন করো। কেন? দেখো গাধার বাক্য হচ্ছে, গাধার আওয়াজ হচ্ছে খুব কর্কশ আওয়াজ। পরিণামে আল্লাহ গাধার আওয়াজকে কি বললেন? ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। পৃথিবীতে উচ্চ আওয়াজ করে কর্কশ ভাষায় চিল্লায়া কথা বলে গাধা, চিৎকার করে গাধা, যেন আল্লাহ বলছেন নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। এজন্য আপনি মানুষ হয়ে গাধার পরিচয় দিবেন না, মোবাইলে খুব নিম্ন আওয়াজে কথা বলবেন। নম্বর 6, অনর্থক কথা এড়িয়ে চলুন। প্রয়োজনীয় বাক্যলাপ শেষ করে আপনি শেষ করে দিন। এই যে আমরা খাসলাত খারাপ, বন্ধু বান্ধবের সাথে কথা অপ্রয়োজনীয় কথা বলি, অনর্থক কথা বলি, নোংরা কথা বলি। আপনি নোংরা টাইম পাস করছেন, বান্ধবীর সাথে হারাম রিলেশন করছেন, রাতকে রাত মেসেঞ্জার চ্যাট করে আপনি অবৈধ অবস্থায় অশ্লীল বাক্যালাপ করছেন, কুমন্ত্রণার শয়তানের ছোঁয়া পেয়ে আপনি রাতভর রাতের মতো ঘুম আপনার নিয়ামত, এই নিয়ামতকে নষ্ট করে দিয়ে আপনি অশ্লীল বাক্য বললেন, অনর্থক কথা বললেন, কোনো দরকার ছিল না। একজন মুমিন অনর্থক কথা সে বলতে পারে না, কারণ তার কাছে টাইম এটা অত্যাধিক দামি একটা জিনিস। আপনি টাইমে রাত্রে ঘুমান, দিনের বেলা কাজ করেন। দলিল রাসূলুল্লাহ বলছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো মানুষেরা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা ছেড়ে দিবে। এটা খুব চমৎকার একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু লাকুম কিলা ওয়া ক্বালা, নবীজি অনর্থক কথা, আরে আলতু ফালতু কথা বলা তিনি অপছন্দ করতেন। নম্বর 7, আপনি মোবাইল ব্যবহার করে কি আদবগুলি বজায় রাখবেন। নম্বর 7, কারোর সাথে কথা বললে আস্তে আস্তে কথা বলেন। আপনি খুব তড়িৎ কথা বলছেন বিদ্যুৎ গতিতে, কিন্তু যাকে আপনি ফোন করেছেন, যাকে আপনি কল করেছেন কথা বোঝানোর জন্য, কথা বলার জন্য, আপনার বোনকে বা আপনার স্ত্রীকে, আপনার ভাইকে, কিন্তু সে আপনার কথা বুঝলো না। 5 মিনিট পর্যন্ত কথা বলার পর আপনার কথা বুঝলো না। কেন? ওই যে তড়িৎ কথা বলছেন, আস্তে আস্তে কথা বলুন। দলিল সহিহ বুখারী 3567 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলতেন? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদু লাহসাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন এত আস্তে আস্তে। নবীজি বলছেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি যখন কথা বলতেন, তোমাদের নবী যখন কথা বলতেন এত ঠান্ডা হয়ে, এত ধীরে ধীরে তিনি কথা বলছেন যে কোনো গণনাকারী যদি গুনতে চাইতো তাহলে রাসূলের কথা তিনি গুনতে পারতেন। অতএব আপনি মোবাইল ফোনে কথা বলছেন, আপনি একটু ধীরে স্থির কথা বলুন। নম্বর 8, অন্যের বোধগম্য হয় এমন ভাষায় কথা বলুন। আপনি এমন ভাষায় কথা বললেন যে যাকে আপনি বলছেন সে আপনার কথা বুঝতেছে না। মানে খুব এই স্টাইল করে আপনি বাবার সাথে কথা বলছেন, কি বাবা হাউ আর ইউ, বাবা আপনি কেমন আছেন। এই যে আপনি একটা উচ্চশিক্ষিত মানুষ আর আপনার বাবাকে আপনি ইংরেজিতে বলছেন, আপনার বাবা একজন কৃষক মানুষ, কি বুঝবে সে? বা আপনি বাংলায় বলছেন কিন্তু এমন দুর্বোধ্য ভাষা বলছেন যে বুঝতে পারে না। অতএব মানুষের কষ্ট, এই যে কষ্ট দেওয়াটা ঠিক না। ইসলামী আদর্শ হচ্ছে আপনি এমন অবস্থায় কথা বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাদ্দিসুন নাসা বিমা ইয়ারিফুন, তোমরা মানুষের সাথে এমন ভাষায় কথা বলো যে ভাষা সে বুঝে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত সুন্দর কথা। অতএব আপনি নম্বর 8 হচ্ছে মোবাইলে কথা অন্যের সাথে বলুন, এমন ভাষায় বলুন যে ভাষা আপনার সে বুঝে। নম্বর 9, হাসি মুখে কথা বলা। সুবহানাল্লাহ, এই হাসি মুখে কথা বলা কত চমৎকার একটা বিষয়, চিন্তা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি বলছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। আরে মোবাইল ফোনটা ধরে আপনি কথা বললেন, ভাইয়া এই হাসি মুখে কথা বললেন, কেমন আছেন আপনি, হাসি মুখ নিয়ে কথা বলছেন। রাসূলুল্লাহ বলছেন কেউ লক্ষ টাকা দান করে যে নেকি বললো পেলো, তুমি মোবাইলটা ধরে অন করে তুমি বলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, এই যে হাসি মুখে কথা বললে তো তুমি। রাসূলুল্লাহ বলছেন কেউ 1 লক্ষ টাকা দান করলে যে নেকি পাবে, তোমার হাসির বিনিময়ে তুমি তার চাইতে বেশি নেকি পাবে। সুবহানাল্লাহ। নম্বর 10, মানুষের অবস্থা এবং পদমর্যাদা বুঝে আপনি কথা বলুন। আপনি একজন বড় আলেমের সাথে কথা বলছেন, এই আপনি কেমন আছেন, কে আপনি, কে তুমি। অনেক আমাদের সাথে মাহফিলের জন্য কথা বলে অনেক ভাইরা, তো কোত্থেকে যে কোন জঙ্গল থেকে কথা বলে বলছেন হুজুর তুমি কেমন আছেন। এটা তো আমার সম্মান তো নষ্ট, আমি বলছি না,
কিন্তু কি এই যে অভদ্রতা বা সুন্দর একটা শালীনতা হলো না। আপনি একজন ব্যক্তির কাছে একটু কোনো অফিসার, কোনো কর্মকর্তা, কোনো সম্মানিত বা কোনো বাবার সাথে কথা আপনি বলছেন, খুব শুদ্ধ ভাষায় সম্মান দিয়ে কথা বলুন। যাকে যতটুকু সম্মান দেওয়া প্রয়োজন ততটুকু সম্মান দেন, বিনিময়ে আপনি সম্মান পাবেন। রাসূলুল্লাহ বলছেন, সুনানে আবি দাউদ 4842 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী কথা বলো। আল্লাহ পাক এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার তো করবো, এই 10টা পয়েন্ট আমরা লক্ষ্য রাখবো, এই 10টা করণীয় আমল আমরা করবো ইনশাআল্লাহ।